আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ম্যাথের অন্যতম একটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব, এটা হচ্ছে পক্ষান্তর। পক্ষান্তর খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। যে এখন এখানে আমরা পক্ষান্তরটা একটু দেখে ফেলাই। পক্ষান্তর জিনিসটা কি? আমরা সমান সমান দাগের এই পাশ থেকে ওই আর কি এদিক সেদিক নেওয়া আর কি, কখনো সমান সমান দাগের এই পাশ থেকে ওই পাশে বা ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসা, এটাকে আমরা বলি পক্ষান্তর। আচ্ছা, সমান সমান দাগে যদি আমাদের জায়গাটা এক পাশ থেকে অন্য পাশে যায় তাহলে কি হবে? এটা আমরা জানি যে যোগ থাকলে আমাদের কি হয়ে যায়, যোগ থাকলে এটা বিয়োগ হয়ে যাবে। যদি বিয়োগ থাকে তাহলে সমান সমান দাগে ওই পাশে গেলে আমাদের এটা যোগ হয়ে যাবে, মানে জাস্ট উল্টা হয়ে যাবে। যদি আমাদের গুণ থাকে তাহলে জিনিসটা ভাগ হয়ে যাবে, যদি ভাগ থাকতো তাহলে জিনিসটা গুণ হয়ে যেত। মানে যে জিনিসটা থাকবে এটা ঠিক এটার উল্টা হয়ে যাবে। আর ই স্কোয়ার যদি থাকে, আমরা ই স্কোয়ার রুট সম্বন্ধে পরে আলোচনা করব। ই স্কোয়ার যদি থাকে তাহলে এই জিনিসটা রুট হয়ে যাবে। আর যদি আমাদের কোনো কিছু রুট থাকে এই জিনিসটা পরে কি হয়ে যাবে, এটা স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, কোনো কিছু ব্যাপারে যায় স্কোয়ার হয়ে যাবে। ওকে, যাই হোক, আমরা এই জিনিসটা একটু দেখে ফেলাই। ওকে, আমাদের এই দুইটা পরবর্তী দেখবো না, এখন না দেখলেই হবে। এখানে আমাদের যে জিনিসটা দেওয়া আছে, আমাদের এখানে একটা জিনিস দেওয়া আছে, মনে করেন এখান থেকে আমাকে বললো এক্স কে আলাদা করার জন্য, এক্স, এই এক্সটাকে আলাদা করতে, মানে এক্স থাকবে এক পাশে আর সবকিছু থাকবে অন্য আরেক পাশে। ওকে, তাহলে যদি আমি এটা থেকে এক্সটাকে আলাদা করতে যাই তখন আমি দেখবো এক্সটা কোন পাশে আছে। আমি দেখতেছি সমান সমান দেখে এই পাশে আমাদের এক্স আছে। এখন দেখবো, তারপর দ্বিতীয় যে জিনিসটা দেখবো, এক্স এর কি ওকে ও ছাড়া কি অন্য কোনো পদ আছে কিনা এই পাশে। হ্যাঁ, আমরা দেখতেছি এখানে তিনটা পদ আছে, এই যে এখানে একটা পদ, ও একটা পদ, এই যে এখানে একটা পদ, ঠিক না? আচ্ছা, এখন আমি যে কাজটা করব, প্রথম আমাদের যে কাজ, এগুলো দেখার পরে যে দেখবো এই যে পদে আছে ওই পদটাকে ছাড়া বাকি যে পদগুলো ওগুলোকে আমি অন্য পাশে পাঠিয়ে দিই। বাকি যে পদগুলো আছে ওগুলোকে আমি অন্য পাশে পাঠিয়ে দিব, এটা হচ্ছে আমাদের প্রধান কাজ। আচ্ছা, পাঠিয়ে দিই, মানে এই যে পদে আছে এই পদটাকে ছাড়া বাকি সবাইকে অন্য পাশে পাঠিয়ে দিব। ওকে, আমি এখানে 5 এ আগে থেকে ছিল আমাদের 7b, এখান থেকে এই পাশে চলে আসবে 7। এই আমাদের এখানে কোনো চিহ্ন দেখতেছি না, তাহলে চিহ্ন না থাকলে এখানে কি থাকে, যোগ থাকে, ঠিক না? ওকে, তাহলে আমাদের এখানে কি হয়ে গেল, যোগ। যোগ থাকলে এটা এই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে -7b। আচ্ছা, এটা এতটুকু শেষ। তারপরে এখানে দেখছি -4c, -4c কে যদি আমি এই পাশ থেকে এখানে নিয়ে আসি তাহলে +4c হয়ে যাবে। তাহলে আমি এখানে লিখবো +4c ইজ ইকুয়াল টু আমাদের কি থাকলো, 3x। আমি আরেকবার বলতেছি, আমাদের এখানে যাকে আলাদা করব ও যে পদে আছে ওই পদ ছাড়া বাকিগুলোকে আমি ওই পাশে নিয়ে আসবো, অন্য পাশেটা নিয়ে আসবো। তাহলে আমরা দেখতেছি 7p আছে আর 4c আছে। তাহলে 7p কে যদি আমি এই পাশ থেকে এখানে নিয়ে আসি তাহলে এখানে +7 ছিল, এখানে -7 হয়ে গেছে, এখানে -4 ছিল, এখানে প্লাস, মানে ওগুলো চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। ওকে, এরপরে আমরা যদি দেখি আমাদের x এর সাথে 3 আছে, এখানে কিন্তু গুণ আকার। আমরা জিনিস জানি সবার সামনে থেকে যোগ যদি কোনো কিছু না থাকে, আর দুইটা সংখ্যার মাঝামাঝি আমাদের যদি কোনো কিছু না দেওয়া থাকে তাহলে আমরা জানি এটা গুণ হয়। যদি দুইটা সংখ্যার মাঝামাঝি কোনো কিছু না দেওয়া থাকে তাহলে এটা গুণ হয়। আচ্ছা, এটা মনে রাখবো। তাহলে আমাদের এই যে x আর 3 এর মাঝামাঝি কিছু নাই, তাহলে কি আছে, এখানে গুণ আছে। তাহলে আমি 3 টাকে যদি এই পাশ থেকে এখানে নিয়ে আসি তাহলে গুণ আকারে কোনো কিছু থাকলে এটা হয়ে যায় ভাগ আকারে। আচ্ছা, ভাগ আকারে যদি নিয়ে আসি তাহলে আমাদের ভাগ দুই ভাবে লিখতে পারি। কোন একটা সংখ্যা, ধরেন আমি লিখলাম যে 5 এর সাথে আমি ভাগ করতে চাই 2, এটা আমি এইভাবে করেও লিখতে পারি। আবার এটাকে এইটা যে কথা আমাদের হুবহু এই যে 5/2 লেখা কি একই কথা, এটা যে কথা এটা কি একই কথা। আমরা এইভাবে করে নিচে যেভাবে লিখলাম এভাবে করে আমরা লিখবো ইনশাআল্লাহ।
এভাবে করে লিখলে সুন্দর বেশি। আচ্ছা, আমরা এই যে 3 এখানে আছে গুণ আকারে, তাহলে ওই পাশে গেলে ভাগ আকার হয়ে যাবে, মানে আমাদের 3টা সবার নিচে ভাগ আকার, মানে সবার নিচে চলে যাবে, আর সবার উপরে যেমনটা ছিল অমনটাই রয়ে যাবে। আর এখানে আমাদের এক্সটা আলাদা হয়, এই সে আমাদের এক্স আলাদা করছে। আচ্ছা আচ্ছা, এখানে একটা কথা হইতেছে, আমাদের এখানে অ্যারোর মতো দিলাম কেন? আমরা একসাথে দুইটা সমান সমান দিই না একটা অঙ্কে, কেউ গা দেয় বা কেউ কখনো অ্যারো দেয়। আচ্ছা, আমরা দুইটা সমান সমান একসাথে হয় না। ওকে, আমরা অনেকে যে এতটুকু আমাদের করা শেষ, এতটুকু আমাদের রেজাল্ট হয়ে গেল, কিন্তু সবচেয়ে বেশি সুন্দর হয় কি, যে এই পাশে যে অংশটা এটা এই পাশে লেখা, ওই পাশে অংশটা ওই পাশে লেখা, আর আমি পুরো জিনিসটাকে একসাথে ঘুরা দিতে পারি। আমি বলতে পারি না লাউ কদু সেম সেম কথা, হ্যাঁ, সেম ভাবে আছে না, কদু লাউ তো সেম সেম কথা, ঠিক না? আচ্ছা, এখানে তো তাহলে আমি পুরো জিনিসটাকে পুরো একবার ঘুরা দিলে আমাদের কোনো অসুবিধা নাই, কোনো কিছু পরিবর্তন করা লাগবে না। আমি এক্স এর জায়গায় এক্স লিখলাম, আর এই যে পাশে যা আছে হুবহু ওইটা বসায় দিলাম, মানে আমি জাস্ট উল্টায় লিখলাম, মানে এটা যে কথা এটা তো একই কথা, সমান সমান যেহেতু, তাহলে আমি এটাকে আগে লিখলাম আর এটাকে পরে লিখলাম, এটা কোনো সমস্যা নাই। ওকে, আশা রাখি আমরা বুঝতে পারছি। সালামু আলাইকুম। মানে ইয়া হচ্ছে, হ্যাঁ, কাপড় শুরু হয়ে গেল।